হতে পারে এখানে ছোটখাটো তাঁবু টাঙায় আমরা থাকা শুরু করব কিনা, আমরা চুলা তারপরে হাঁড়ি পাতিল আনতেও পারি, যে রান্নার একটা ব্যাপার স্যাপার আছে। মানে এখানে যুদ্ধ চলতেছে, এসি রুমের ভিতরে বৈশা বৈশা জনগণের দুঃখ বোঝা আসলে সম্ভব না। জনগণের দুঃখ বুঝতে হলে রাজপথে আসতে হবে, আমাদের সাথে ধুলাবালিতে বসতে হবে। আপনারা জানেন যে সারা দেশে তেলের প্রচন্ড সংকট। তো আহ, আমার ব্যক্তিগত বাইকের জন্য আসলে গতকাল রাত 1টার দিকে আমি এখানে আসছি। তো 1টার দিকে আসার পরে এর আগেও দুই একবার তেলের জন্য আইসা এখানে যে পরিস্থিতি দেখছি, আসলে এখানে এখন ব্যাপারটা হয়ে গেছে যে একটা দীর্ঘ যুদ্ধের ময়দানের মতো অবস্থা। ধরেন প্রথম দিন একটা সময় দেখা গেছে ঈদের দিন রাত্রে আমি তেল নিছি, তখন আমার 5 ঘন্টা লাইনে দাঁড়ানো লাগছে। এর পরের বার আসছি যখন, তখন আমার প্রায় অলমোস্ট 9 ঘন্টার মতো লাইনে দাঁড়ানো লাগছে। আজকে আইসা যেই জায়গায় সিরিয়াল পাইছি, আমার মনে হইতেছিল যে আমার সম্ভবত 13-14 ঘন্টা লাগবে তেল নিতে। আর এই জন্যই বাসা থেকে আসার সময় ওই প্রস্তুতি নিয়ে আসছি, কারণ এটা তো মনে করেন এখন কি বলবো, শারীরিক মানসিক অত্যাচার উভয় হয়ে গেছে। কজ এত দীর্ঘ একটা সময় 13-14 ঘন্টা একটা মানুষ যদি তেলের জন্য মনে করেন লাইনে দাঁড়ায় থাকে, তার খাওয়ার ব্যাপার আছে, তার ঘুমের ব্যাপার আছে, তার পারিবারিক ব্যাপার আছে, তার ব্যক্তিগত জীবন আছে, তার কর্মজীবন আছে। তো এরকম একটা লং পিরিয়ডের জন্য আসলে আমি তো এখানে আহ, চাদর আনছি, বালিশ আনছি, মশার কয়েল আনছি রাত্রে খাবারের জন্য, রাত্রে খায় আসছি। আবার মনে করেন নাস্তা হিসেবে রুটি আর আলু ভাজি নিয়ে আসছি। আমার মনে হয় আরও কিছু প্রস্তুতি আনা উচিত ছিল। পানির বোতল আনছি, তারপরেও মনে হয় যে ছাতা আনা দরকার ছিল। যদি এই 14 ঘন্টার ভিতর বৃষ্টি হয় তখন কই যাব? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের পাশে আছেন। উনি তো আর আমাদের জানি না হয়তো শেল্টার টেল্টার দিবেন না বা কি করে, আল্লাহ পাক ভালো জানে। তো আমরা এখানে দাঁড়ায় আছি, আমি একা না এখানে। আহ, বলতে গেলে হাজার বাইক এখানে দাঁড়ায় আছে, সবাই কষ্ট করতেছে। তো এটা তো আমি আহ, টিকতে না পাইরা এই পরিস্থিতির শিকার হয়ে এখন আমার রাস্তায় শোয়া লাগতেছে তেলের জন্য। আর আমার যতটুকু দেখতেছি এটা গ্রাজুয়ালি খারাপের দিকে যাচ্ছে। শুরুতে দেখলাম 5 ঘন্টা, এরপর দেখলাম 7 ঘন্টা। এখন আজকে আমি মোটামুটি মানসিক প্রস্তুতি নিয়ে রাখছি, হতে পারে আমার 14 থেকে 15 ঘন্টা লাগতে পারে তেলের জন্য। তো আজকে যদি 14-15 ঘন্টা হয়, আমার মনে হয় আরও 2-3 দিন পর হয়, জানি না এটা 20-30 ঘন্টা লাগে কিনা, বা হইতে পারে এখানে ছোটোখাটো তাঁবু টাঙায় আমরা থাকা শুরু করব কিনা। হইতে পারে আমরা চুলা তারপরে হাঁড়ি পাতিল আনতেও পারি, যে রান্নার একটা ব্যাপার স্যাপার আছে। কারণ এখানে আশেপাশে তো হোটেল নাই। আবার এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এলাকা, এখানে জিনিসপত্রের দাম প্রচুর। একটা পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেট শুধু এখানে ফালাইয়ে রাখছে, এটা রক্ষণাবেক্ষণের লোক নাই। এখানে যা দেখলাম এটা ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। মানে এখানে যুদ্ধ চলতেছে, নাগরিকরা যুদ্ধ করতেছে। সংসদে আমরা দেখলাম যে অনেকে বলতেছে এখানে তেলে নাকি দেশে নাকি তেলের সংকট নাই। আসলে আমরা যে এখানে কি পরিস্থিতির ভিতরে আছি, ওই লোকগুলো যদি এসে দেখতো তাহলে হয়তো ওরা বুঝতো যে এসি রুমের ভিতরে বৈশা বৈশা জনগণের দুঃখ বোঝা আসলে সম্ভব না। জনগণের দুঃখ বুঝতে হলে রাজপথে আসতে হবে, আমাদের সাথে ধুলাবালিতে বসতে হবে, যে আমরা কতটা কষ্টের পরে আমরা মানে আহ, তেল নেই, আর কি পরিস্থিতির ভিতরে আসছি। এখানে প্রত্যেকটা লোক, কেউ কোনো চাকরি করে, সবচেয়ে বেশি কষ্ট লাগে যারা রাইড শেয়ার করে, তাদের অবস্থা দেখলে। যারা ফুড পান্ডার মতো বিভিন্ন জায়গায় জব করে, এরা তো একটা চাকরির উপরেই বাঁচে। এদের জন্য যদি সরকার একটু সদয় না হয়, বা এদের জন্য যদি এই পরিস্থিতির উন্নয়ন না হয়, তাহলে আমাদের আসলে এখন তো আমরা এখানে শুয়ে আছি, সামনে হইতে পারে আমাদের বৃহৎ পরিসরে পথে নামতে হইতে পারে। কারণ আমরা তো বাঁচবো না এইভাবে। আর সরকার যেভাবে দেখাও দেখতেছে না, নাকি সরকার দেখতেই পাচ্ছে না, না অন্ধ হয়ে গেছে, আমরা আসলে বুঝতেছি না। তেল না নিয়ে তো উপায় নাই। আমরা আসলে আহ, আমরা যারা বাইক ইউজ করি, আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, আমরা অধিকাংশ চাকরিজীবী, আমাদের অফিসের একটা লম্বা রাস্তা যাইতে হয়। এখন আমরা তেল ছাড়া তো এখানে ভাড়া দিয়া পোষায় না। আর অটো রিক্সা থেকে রিক্সা, মানে প্রত্যেকটা যানবাহন দেখবেন রাস্তাঘাটে যানবাহনও কমে গেছে, আর রিক্সার ভাড়া প্রচুর বেড়ে গেছে। সামনে যদি এরকমই চলতে থাকে, তখন তো দেখা যাবে মহামারী লেগে যাবে। আমরা তো ভাবতেছি হয় মনে করেন বাইকে তেলের ব্যবস্থা হবে, নয়তো হইতে পারে আস্তে ধীরে আমাদের এই আর্থিক সংকট দেখা দিবে, আর আস্তে ধীরে হয় আমরা চাকরি হারাবো, চলতে পারবো না। আর হইতে পারে ডিজেলের গাড়িগুলো দেখতেছি এত লম্বা সিরিয়ালে দাঁড়া আছে, এগুলো যদি সামনে এগুলোও তেল না পায়, তাহলে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সবজিগুলো কিভাবে আসবে, আমরা কিভাবে খাবো? আমরা তো এখন এই টেনশনে সবাই মোটামুটি এখানে প্রত্যেকটা মানুষ এগুলোই চিন্তা করতেছে, যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে। আমরা দেশের বাস্তবতা একরকম দেখতেছি, আর পার্লামেন্টে
এমপি মন্ত্রীরা একরকম কথা বলতেছে। আসলে আমরা যে কোন ধরনের প্রতারণার শিকার হচ্ছি দিন দিন, এটা আসলে আমাদের সবাইকে ভাবাইতেছে যে আসলে দেশে কি হচ্ছে আর আগামী দিনগুলোতে আমাদের কি হবে। আমি আমরা আশা রাখি যে সরকারের সুবুদ্ধির উদয় হবে, আর সরকার অবশ্যই আমাদের এই দুর্দশাকে স্বীকার করবে এবং আমাদের পাশে দাঁড়াবে। আমাদের আসলে দেশের ভিতরে কি হচ্ছে এই জিনিসটা সরকার পরিষ্কার করবে আমাদের সামনে। লুকোচুরির ব্যাপারটা যেন না থাকে। আমার দেশ আমার ঘর, এখানে যদি কোনো সংকট থাকে সরকার বলুক, তাহলে আমরা ওই পূর্ব প্রস্তুতি নিই, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিই। আসলে এভাবে হয় না, লুকোচুরি হয়, প্রতারণা হয় দিন শেষে আমাদের সাথে।